বন্ধুরা, মাসিকের অনিয়ম, অতিরিক্ত রক্তপাত ও দেরিতে আসা এই সমস্যাগুলি অধিকাংশ মেয়ের জীবনে দেখা দেয়। অতিরিক্ত মানসিক চাপ, হরমোনের অসামঞ্জস্য, ঘুমের অভাব ও খাবারের অনিয়ম সব মিলিয়ে শরীরের ভারসাম্য নষ্ট হয়ে যায়। এই সময় অনেকে পেইন কিলার ও কেমিক্যাল ওষুধ খেয়ে মানসিক স্বস্তি পান, কিন্তু সমস্যার সমাধান হয় না। এই সমস্যাগুলো যেতে পারে একমাত্র হোমিওপ্যাথিতে, যদি সঠিকভাবে রোগ লক্ষণ প্রকাশিত হয় বা খুঁটিয়ে খুঁটিয়ে রোগ লক্ষণটা জানা যায়। এই রকমের সমস্যায় হোমিও শরীরের ভেতর থেকে হরমোনের ব্যালেন্স ঠিক করে। হোমিও যে কটি ওষুধের নাম বলবো, সেই ওষুধগুলি আপনারা খেয়ে দেখবেন। প্রথম ওষুধটি হলো পালসেটিলা। এই পালসেটিলা ওষুধের লক্ষণ কি? মাসিক দেরিতে হয়, ফ্যাকাশে রং হবে, তারপরে হালকা রক্ত থাকবে, তারপর ঠান্ডা তার অপছন্দ হবে, উষ্ণতা তার পছন্দ হবে, একটা মানসিক পরিবর্তন তার মধ্যে লক্ষ্য করা যাবে। পালসেটিলা রোগী সহজেই কেঁদে ফেলে, এরকম একটা লক্ষণ তার মধ্যে প্রকাশ পায়। তবে এই পালসেটিলা ওষুধটি ব্যবহার করা যাবে। পালসেটিলা রোগীর জল পিপাসা একদমই থাকে না, এই লক্ষণটা পালসেটিলা রোগীর মধ্যে প্রবলভাবে দেখা যায়। তাহলে আপনারা পালসেটিলা ওষুধটি ব্যবহার করবেন। দ্বিতীয় ওষুধটা যে নাম করব সেটা হচ্ছে সিপিয়া। মাসিক অনিয়মিত হয়, ব্যথা হয়, তারপরে খিটখিটে একটা মেজাজ থাকে, বিরক্তি, অবসাদ, তারপর যারা গৃহস্থলীর বা সবসময় কাজ করতে করতে মানসিক দিক দিয়ে এবং শারীরিক দিক ক্লান্ত, তাদের জন্য এই সিপিয়া ওষুধটি দারুণভাবে উৎকৃষ্ট। আরেকটা যে ওষুধের নাম করব সেটা হচ্ছে ম্যাকফস। এই ম্যাকফস ওষুধটা ব্যথাতে প্রচন্ড কাজ করে। ম্যাকফসের ব্যথা হবে একটু সুচ ফোটানোর মতন ব্যথা, এবং ব্যথাটা গরমে আরাম পায়। গরম যদি থাকে, গরম খেলে বা গরম কিছুতে আরাম হয়। চতুর্থ যে ওষুধটির নাম করব সেটা হলো ক্যালকেরিয়া কার্ব। এই ওষুধটা একটা দারুণ ওষুধ, একটা গভীর ক্রিয়াশীল ওষুধ। এই ওষুধটা তাদের ক্ষেত্রে যারা মোটা সোটা, যাদের মাথায় এবং শরীরে ঘাম হয়, মাসিক দেরিতে হয়, সহজেই সর্দি কাশি লাগে এবং মানে ঠান্ডাটা সহজেই লাগে, তাদের ক্ষেত্রে, হ্যাঁ, দুর্বলতা এবং অতিরিক্ত যাদের রক্তক্ষরণ হয়, তাদের ক্ষেত্রে এই ক্যালকেরিয়া কার্ব দারুণ কাজ করে। পঞ্চম যে ওষুধটির নাম করব সেটা হচ্ছে কোরোসিন। চাপ দিলে আরাম লাগে, হ্যাঁ, এরকম যদি ব্যথা থাকে তাহলে কোরোসিন ওষুধটি খুব কাজ হয়। আপনারা লক্ষণ মিলিয়ে এই কয়টি ওষুধের মধ্যে থেকে বেছে নেবেন, দুর্দান্ত ফল পাবেন। আর কিছু আপনাদেরকে গাছগাছরা বা টোটকা বলে দিচ্ছি। যেমন আপনি রাতে ঘুমানোর আগে একটু গরম দুধে হলুদ মিশিয়ে খাবেন। তিলের তেল আপনারা গরম করে মালিশ করতে পারেন, এবং অশোকা গাছের ছাল, আপনারা যদি গাছ থাকে তাহলে গাছের থেকে ছাল সরাসরি সংগ্রহ করবেন, আর যদি না পান তাহলে আয়ুর্বেদিক কোনো দোকান থেকে অশোকা গাছের ছালটিকে কিনে নিয়ে হালকা গরম করে ওটা সকাল সন্ধ্যা 2 বেলা হাফ কাপ করে খাবেন। এটা খেলে আপনারা সাময়িকভাবে উপকৃত হবেন এবং ব্যথাটাও আস্তে আস্তে কমতে থাকবে। এর পাশাপাশি আপনারা ব্যায়াম করবেন, তারপর ঘুমটা ঠিকঠাক করবেন, মানসিক যদি চাপ থাকে সেগুলো কমানোর চেষ্টা করবেন, পেটে হালকা হট ওয়াটার ব্যাগ ব্যবহার করবেন। এগুলো করলে আপনারা সাময়িকভাবে উপকৃত হবেন, কিন্তু আপনাদেরকে এই হোমিওপ্যাথিক ওষুধগুলি এর পাশাপাশি চালিয়ে যেতে হবে। তবে অবশ্যই আপনারা এর থেকে মুক্তি পাবেন। নমস্কার, এই পর্যন্তই।